নমস্কার, আমার বাস্তব জীবন চ্যানেলে সবাইকে স্বাগত। এবং আজকে যে গল্পটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। এই দুটো কথা খুব সহজ কথা এবং খুব সাধারণ কথা, এবং এর ভিতরে কি লুকিয়ে আছে সেটাই আপনাদের সামনে একটু ছোট করে আমি তুলে ধরছি। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এবং নিত্য নতুন, প্রতিদিন একই টাইমে নিত্য নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসবো। গল্প নামে গল্প, কিন্তু প্রত্যেকটা জিনিস বাস্তব নিয়ে, কারণ আমার চ্যানেলটির নাম বাস্তব জীবন। বাস্তবের সাথে মিলিয়ে দেখবেন, ভুল হলে আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন। যাক, বেশি দীর্ঘায়ু না করে আমি আমার বক্তব্যের মাধ্যমে চলে আসি। দেখবেন আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, যে কোনো ছেলে এবং মেয়ে, ও আমার বয়ফ্রেন্ড, মেয়ে হলে বলে ও আমার বয়ফ্রেন্ড, ছেলে হলে বলে অমুক আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শুধু ফ্রেন্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি থাকে, যদি আপনি ভাবেন যাকে জীবন সঙ্গিনী করবেন কোনোদিন, তাহলে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেড়ে বাস্তব জীবনে পা রাখুন এবং বাস্তববাদী হন, বাস্তব চিন্তাধারা করুন। না হলে সামনের দিন কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনার কল্পনার বাইরে। তা নিয়ে দু চারটে নমুনা দিচ্ছি, কারণ আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতেই পাবেন। এর থেকেই পার্ট টু পার্ট অনেক ভিডিও পাবেন এবং বহু কিছু জানতে পারবেন, যেটা 200 কথা দিচ্ছি, বাস্তবের সাথে 200% মিলিয়ে দেখবেন সম্পূর্ণ সঠিক কথা কি না, এবং তারপরে মিলিয়ে দেখেই আপনারা কমেন্ট করবেন। যাই হোক, একটি ছেলে যখন কোনো বন্ধুত্ব করে, কলেজ পড়ুয়া হোক, বেকার ছেলে হোক, সবজি বিক্রি করে জীবন কাটাক, আর ভ্যান চালিয়ে কাটাক, টোটো চালিয়ে কাটাক, বাস চালিয়ে কাটাক, প্রাইভেট চাকরি করুক, যেভাবে আছেন সেইভাবেই তার এই দাম্পত্য জীবন 18+ যখনই হয়ে যায়, তখন চায় তার একটি জীবন সঙ্গিনী খুঁজতে। এই জীবন সঙ্গিনী খোঁজার তালেই তারা গার্লফ্রেন্ড বানিয়ে ফেলে অনেককে। বানিয়ে ফেলার পরে কি হয়, গার্লফ্রেন্ড মানে এই নয় যে আপনি এই ধরনের বন্ধুত্ব করবেন। আপনি যদি অন্যরকম বন্ধুত্ব করেন, আজ বন্ধুত্ব এর সাথে করবো, কাল ওর সাথে করবো, সেই নিয়ে আমি এই আলোচনায় যাচ্ছি। এই আলোচনায় যাকে আপনি জীবন সঙ্গিনী করবেন, এরকম যদি কাউকে গার্লফ্রেন্ড করতে চান, তার সম্বন্ধে নিয়েই আমি আলোচনা করতে চাইছি। তার সম্বন্ধে কি আলোচনা করতে চাইছি, আপনি আগে নিজের সাথে তুলনা করবেন। আমি কে? আমি যদি অমুক লোক হয়ে থাকি, আমি কি করি, আমার ব্যবসা কি, বা আমার চাকরি কি, বা আমার স্ট্যাটাসটা কি। আপনি সেই অনুযায়ী আপনি আপনার লেভেলটাকে চিন্তাধারা করবেন। রূপ দেখে গলে পড়বেন না, বা কুৎসিত দেখে উলে পড়বেন না। তার মধ্যে কি কোয়ালিটি আছে, আপনি তাকে নিয়ে জীবন চালাতে পারবেন কিনা, তিনি আপনার পরিবারে আসলে আপনাকে মানিয়ে নিতে পারবে কিনা, এবং আপনার কি আয় ব্যবস্থা আছে, তাকে আপনি চালাতে পারবেন কিনা। দেখা করতে গেলেন, তাকে আপনি তাজমহল কিনে দেবেন এরকম স্বপ্ন দেখাচ্ছেন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে না পেলে আমি মরে যাব। এইটা কিন্তু বৃথা জীবনের গল্প, এই গল্পতে যাবেন না। ভালোবাসা এক জায়গায় রাখবেন, আর বাস্তব দিনে আপনি সামনের দিনে কিভাবে এগোবেন, আপনি কি করতে চান, কিভাবে তার সাথে লাইফ কাটাতে পারেন, এবং সে কি চায় আপনার থেকে, সেই মেয়েটির কি আশা প্রত্যাশা, এটা একটু আপনি জানার চেষ্টা করুন। তাকে ফোকাস না করে এমন কিছু ব্যবহার আদব কায়দা করুন, তার মাধ্যম থেকে আপনি জানার চেষ্টা করুন মেয়েটি আপনার থেকে কি আশা প্রত্যাশা করে, এবং তার সামনের দিনের লক্ষ্য কি, সে কি চায়। সে আপনার মাকে নিয়ে চলতে পারবে, আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে মানিয়ে নিতে পারবে, সে আপনার পরিবেশে খাপ খাবে, এগুলো আগে বোঝার চেষ্টা করুন। যদি না বোঝাতে পারেন, তো আপনি তাকে প্রকাশ করে বলুন যে দেখো এই পরিস্থিতি আছে, এই মেনটেন্স করে আমার সাথে চলতে হবে। এখন তুমি স্বপ্নের ঘুরে বলবে হ্যাঁ আমি সব পারবো, সব করবো, পরবর্তীতে এগুলোকে মানিয়ে নিতে পারবে না, তাহলে তো আমাদের জীবন ওই উনুনের আঁচের মতো হবে, ধী ধী করে চলতে থাকবে। সেই জীবন আমি চাই না। আপনি যদি চান একটু সুন্দর লাইফ, আপনার শুধু মানি ম্যাটার করে না, সেখানে মানি ম্যাটারের আগে আপনাকে চিন্তা করতে হবে আমি কে, আমি কি করি, আমি এই মেয়েটিকে নিয়ে জীবন কাটাতে পারবো কিনা, এই মেয়েটির আশা কি আছে, এই মেয়েটি কি স্বপ্ন দেখে, কি চায়, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক তদরূপ যিনি মনে করছেন আপনাকে বয়ফ্রেন্ড, যে মেয়েটি, তাকেও বুঝতে হবে
যে আমি যাকে বয়ফ্রেন্ড বানাবো সেই পুরুষটি আমার থেকে কি আশা প্রত্যাশা করে, সেই পুরুষটির স্ট্যাটাস কি, সে কিভাবে নিজের লাইফ বিলং করে, এটাকে আপনাকে বুঝতে হবে। তারপরে আপনি আস্তে আস্তে আপনার পদক্ষেপটা এগোবেন। কিন্তু ভালোবাসা, ভালো লেগেছে রূপ দেখে, হ্যান্ডসাম দেখে, তারপরে দেখলেন সব উল্টো উল্টো, পরক্ষণেই আপনারা কোর্ট কাচারি, বিবাহ বিশ্বের নানা রকম অনেক জীবন নষ্ট এসব করছেন, তার সাথে সাথে একটা ফ্যামিলির ভবিষ্যৎ এবং সম্মানহানি হয়ে যাচ্ছে। এই দিকে না গিয়ে আপনি অ্যাডভান্স চিন্তা করবেন, যেহেতু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভেবেই শুধু দিনগুলো কাটাবেন, হওয়ার আবেগে আজকের এখানে যাবেন, কালকের ওখানে যাবেন, এই মিথ্যা স্বপ্ন দেখাবেন, মিথ্যা গল্প দেখাবেন, তাকে রূপচর্চা করে বলবেন আমি কত সুন্দরী, আমি কত ট্যালেন্ট, এই একটা কথা, এটাতে যাবেন। আর একটা কথা, ইগোটা রাখবেন না, কারো দোষ ধরে কাউকে ছোট করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু সম্পর্ক আপনার বিবাহ অবধি পৌঁছবে না। আপনি যদি শুরুর থেকেই নিজেকে একজন ট্যালেন্টেড লোক হিসাবে তার সামনে পেশ করতে চান, আর তিনিও যদি মনে করেন আমি আমার বয়ফ্রেন্ডের কাছে আমি একজন সেরা, আমি সেরা, আমি সেরা, তার খুঁটটা তার সামনে তুলে ধরে আপনি তাকে নিজেকে সেরা বানাতে চান, আস্তে আস্তে কিন্তু সম্পর্কটা বিবাহ অবধি যাবে না। ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামে পরে কিন্তু আপনাদের সম্বন্ধে সমালোচনা হবে, এই ছেলেটি অন্য মেয়েকে ভালোবাসতো, কথা রাখেনি, 2-5 বছর ঘুরে ছেড়ে দিয়েছে। মেয়ের ক্ষেত্রেও ঠিক একই কথা বেরোবে। এইখানে না যাওয়া জায়গায় যাওয়ার আগে আপনাদের আগেই পরিকল্পনা করতে হবে যে কাকে বানাবো গার্লফ্রেন্ড, কাকে জীবন সঙ্গিনী করা উচিত, সেইটা ভেবে একবার সামনের দিকে এগোনো উচিত আমার মনে হয়। না ভেবে অনেক ছেলে মেয়ে কি করে, কাউকে ভালো লেগে গেল, তার মুহূর্তে সে অনেক কিছু জীবনে ত্যাগ করে দিল, অনেক কিছু স্যাক্রিফাইস করতে গিয়ে না বুঝে এত দূর এগিয়ে যায় যে তার পক্ষে আর ফিরে আসা সম্ভব না। না ফিরতে পেরে অনেকে নিজের জীবনকেই নষ্ট করে ফেলে, অনেকে ডিপ্রেশনে চলে যায়, অনেকের অনেক কর্মজীবন নষ্ট হয়ে যায়, অনেক কেরিয়ার নষ্ট করে ফেলে। এই জায়গায় না গিয়ে আমার সব ছেলে মেয়েদের কাছে বিনীত নিবেদন, তারা তাদের নিজেদের কেরিয়ারের দিকে আগে ফলো করুন। কেরিয়ারটাকে যদি আপনি সঠিকভাবে তুলে ধরতে পারেন এবং আপনার যদি আপনি কেরিয়ার তৈরি করে নিতে পারেন, দেখবেন আপনার মধ্যে যদি আপনি আপনার সমাজে আপনার গুণটাকে প্রকাশ করতে পারেন, নিজেকে সফল ব্যক্তি বানাতে পারেন, প্রেম ভালোবাসা বন্ধু বান্ধব এবং আপনার চাওয়া পাওয়া সব পূর্ণ হবে। অতএব কেউ তাড়াহুড়ো করতে গিয়ে, মনের মানুষকে খুঁজতে গিয়ে নিজের মনকে এতটাও আঘাতে একদিন পরিণত করে ফেলবেন যে নিজের জীবনটাই বিষময় হয়ে যায়। সেটা না করে আপনারা একটু চিন্তা ভাবনা করে গার্লফ্রেন্ড বন্ধুত্ব বান্ধবী বিবাহ করব, কাউকে ভালোবাসবো, দার্জিলিং ঘুরতে যাব, ব্যাংকক ঘুরতে যাব, বান্ধবীকে এটা গিফট করবো, এটা করবো, এটা করবো, এইসব স্বপ্ন না দেখিয়ে কেরিয়ারের দিকে ধ্যান দিন এবং সঠিক মানুষকে চুজ করুন, সঠিক মানুষকে বন্ধু ভাবুন, সঠিক কোনো মেয়েকে বান্ধবী করুন এবং আপনার লেভেল অনুযায়ী আপনি সেরকম পরিবার খুঁজুন যে পরিবারে একটা সামাজিকতা আছে, সমাজ সম্বন্ধে তাদের জ্ঞান ধারণা ভালো এবং সমাজে তাদের আর্থিক অবস্থা খারাপ থাকলে তাদের একটি সুনাম আছে। আপনি যদি সুস্থ লাইফ চান, ভালো লাইফ চান, তাহলে আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে, এগুলো ফলো করতে হবে। আর যদি তা না করে, আপনি যদি ভাবেন আমি যেই থাকি না কেন, আমি একটা প্রাইভেট কার চালাই, অন্য কোনো মালিকের মাস গেলে 20,000 টাকা মায়না পাই, কোনো এক জমিদারের মেয়েকে হোক বা পয়সাশালী মেয়েকে হোক, একটা শিক্ষিত মেয়েকে হোক, পটিয়ে পাঠিয়ে ভুল বুঝিয়ে বান্ধবী হুট করে বিয়ে করে নেব, হুট করে দাদা ভাই বিয়ে করা যাবে, বান্ধবী করা যাবে, কিন্তু যখন বিষণ্ণতা আপনার লাইফে নেমে আসবে, সেটা আপনি বরদাস্ত করার মতো মানসিক প্রস্তুতি তাহলে আগের থেকে নিয়ে নেবেন যে আপনার ভবিষ্যৎ কিন্তু একদম দিবা রাত্রে যেরকম হঠাৎ করে সবকিছু অফ হয়ে যায়, লাইটের সুইচের যেরকম হাত দিলে পরে সুইচটা অফ, যতক্ষণ লাইট জ্বলে খুব সুন্দর আলো, যখন লোডশেডিং হয়ে যায় যে দুনিয়াটাই অন্ধকার, ঠিক সেরকম কিন্তু আপনার লাইফটি হতে বাধ্য। অতএব একটু ফলো রাখবেন,
নিজের প্রতি, নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসলে আপনি অপরকেও ভালোবাসতে পারবেন। যাক, কথাগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল কিছু বললেও ভুলটা ধরিয়ে দেবেন। আপনাদের সাহায্য পেলে, আপনাদের ভালোবাসা পেলে তবে এই চ্যানেলটি এগিয়ে যাবে। বাস্তব জীবন চ্যানেল, বাস্তব নিয়ে কথা বলবো। বহু কথা বলার রয়েছে, বহুদিন পরে রয়েছে, বহু এপিসোড নিয়ে আসবো। এখন তো শুরুতে হালকা হালকা কিছু বললাম, বেশি বিস্তৃত না গিয়ে, যা কিছু না বলে খুব ছোট ছোট দিয়ে শুরু করলাম। সামনের দিনে বহু কিছু পাবেন এই চ্যানেল থেকে। একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, অতি অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন, আর বহু কিছু পাবেন।